नमस्कार प्रिय बिहार अपना देखছেন खबर तरंग। बर्तमान बांग्लादेशेर अंतर्वर्ती सरकारेर आमले मन के नाड़ा देवा एक भयानक खबर आसছে। एबार खबर आसছে जे बीसीएस कैडारे पास करा प्राय ১,৫০০ हिंदू प्रार्थीके बातिल करे देওয়া হয়েছে। 15 अक्टोबर विज्ञप्ति बातिलेर जे तालिका बेर হয়েছে ताते असमर्थित सूत्रे जाना गेছে प्राय ১,৫০০ हिंदूके बातिल करा হয়েছে। सत्यि एकेबारे चमके देवा खबर जे बांग्लादेशेर अंतर्वर्ती सरकार किभाबे देशेर मानुषेर संगे बैषम्यमूलक काजकर्म शुरू करेছে এবং सरकारी नियोगेर क्षेत्रे जे संख्यालघु सम्प्रदायेर ऊपर नानाभावेई निर्यातनेर बंचनार अभियोग आसছে এবং তা যে সরকারই করছে। এবার বাংলাদেশ সিভিল সার্ভিসের মতো উচ্চ প্রশাসনিক পদে সংখ্যালঘুদের বাতিল করার খবরে প্রমাণ হয়ে যাচ্ছে। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। বাংলাদেশের ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে কলকাতায় রয়েছেন। সেখানে তিনি কুণাল ঘোষের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন কী করে হিন্দুদের প্রশাসনিক এবং পুলিশ পদে নিয়োগের ক্ষেত্রে বঞ্চনা করা হচ্ছে, নিয়োগে দিচ্ছে না। অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে যে প্রায় ১,৫০০ হিন্দু বিসিএস ক্যাডারকে বাতিল করা হয়েছে যারা পাস করেছিলেন। 15 অক্টোবর বিজ্ঞপ্তি বাতিল হয়েছে নিয়োগের ক্ষেত্রে। সেখানে সরকারিভাবে 266 জনকে বাতিল করা হয়েছে আর অসমর্থিত সূত্রে ১,৫০০ হিন্দু ক্যাডার বাতিল হয়েছে। সবাই কিন্তু হিন্দু, পরিষ্কারভাবেই সেটা বলা হয়েছে। সত্যি একটা গণতান্ত্রিক দেশে কি করে এভাবে ধর্মের দোহাই দিয়ে মানুষকে সরকারি পদে বাতিল করা হয়। বাংলাদেশ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তাহলে বুঝুন যে ইসলামিক দেশগুলিতে না জানি আরও কি কি ভয়ানক কাজ কারবার চলে। যদিও অন্যান্য ইসলামিক দেশগুলোতে পুরোপুরি অন্য কোনো ধর্মের মানুষ পাকাপাকিভাবে বাস করে না, এটাই আমরা জানি। কিন্তু ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ যেহেতু এক দেশ ছিল এবং বাংলাদেশ এবং পাকিস্তানে সেই হিসেবেই হিন্দু সম্প্রদায় রয়েছেন, সেই হিসাবে বাংলাদেশ যেহেতু ভারতের একেবারে নিকটবর্তী, তাই পরিষ্কার বোঝা যাচ্ছে যে একটা দেশ ইসলামিক পথে এগুলে কি মারাত্মক অবস্থায় গিয়ে পৌঁছে যায়। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে বাংলাদেশ মুসলিম প্রধান দেশ, এই দেশে 90% মুসলিম, ফলে পুলিশ হোক বা সরকারি চাকরি মুসলিমরাই অগ্রাধিকার পাবেন। গণতান্ত্রিক দেশ, কী ধরনের মুখের ভাষা দেখুন, পরিষ্কার, কোনো রাগ ডাক নেই। মুসলিম প্রধান দেশ, মুসলিমরাই অগ্রাধিকার পাবেন, সে পুলিশ হোক বা সরকারি চাকরি। ভাবছি যে ভারতে যদি কোনো রাজনৈতিক নেতা বা সরকারের মন্ত্রীরা এভাবে বলেন যে ভারত হিন্দু প্রধান দেশ, ভারতে হিন্দু 80% বাস করেন, তাই সেখানে পুলিশ হোক বা সরকারি চাকরি হিন্দুরাই প্রাধান্য পাবেন, কি হুলস্থুল শুরু হবে, কি আলোড়ন সৃষ্টি হবে সারা বিশ্বে, শুধু ভারতেই নয়। ভাবছি এ নিয়ে কি কিছু বলবেন বাংলাদেশের তথাকথিত মুসলিম বুদ্ধিজীবী প্রতিবাদকারীরা, বা বলবেন ভারতের মুসলিম বুদ্ধিজীবী প্রতিবাদকারী এবং
যারা নিজেদের সেকুলার বলে দাবি করেন ভারতবর্ষে, তারা কি বলবেন কিছু? তারা কেন নীরব রয়েছেন? বাংলাদেশে এত এত সব অত্যাচার, এত এত সব বঞ্চনা, এত সব লাঞ্ছনার ঘটনা ঘটছে, তাদের তো প্রতিবাদ করা উচিত। যদি আমরা আরেকটু ব্যাখ্যায় যাই, তাহলে কি দেখব যে বাংলাদেশে শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী, তিনি তো ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, তাহলে তাকে সরানোর কি প্রয়োজন ছিল? তিনি স্বেচ্ছাচারী ছিলেন, ঠিক আছে, তাকে সরানো হয়েছে, অন্তর্বর্তী সরকার হয়েছে, কিন্তু হিন্দুদের কেন এভাবে বঞ্চনা, হিন্দুদের কেন এভাবে নির্যাতন? আরও তলিয়ে দেখলে দেখব যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার আসার পর লাগাতার হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, লাগাতার হিন্দুদের বাড়িঘর লুটপাট হচ্ছে, ভাঙচুর হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের মন্দির পোড়া হচ্ছে, ভাঙচুর হচ্ছে। কিন্তু কি দেখছি, বাংলাদেশ থেকে কোথাও প্রতিবাদ নেই, কারো বয়ে মেনেই নিলাম বয়ে, কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী মানসিকতার মানুষ বৃহৎ পরিমাণে রয়েছেন, যার কারণে সংখ্যালঘু প্রতিবাদী সাহস করতে পারছেন না তাদের বয়ে। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশে মৌলবাদী মানসিকতার মানুষ গিজগিজ করছে, যার কারণে প্রতিবাদের ভাষা উঠছে না বা প্রতিবাদ করতে পারছেন না, বা সংখ্যাগরিষ্ঠ মানুষ নেই প্রতিবাদ করার মতো বাংলাদেশে। যারা সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার, নির্যাতন, বাড়িঘর লুটপাট, ভাঙচুর হচ্ছে, নারীদের নিগ্রহ করা হচ্ছে এবং সরকারি পদে হিন্দুদের বঞ্চনা করা হচ্ছে, সত্যি অবাক লাগে যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, সেখানে ইসলাম ধর্মাবলম্বী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে ইসলামিক দেশ হলে ইসলামিক ধর্মাবলম্বী মানুষ শাসন করলো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তারা বিশ্বাস করেন না, তারা নির্দিষ্ট ধর্মের অধীনেই দেশটাকে শাসন করতে চায় এবং সেই দেশে অন্যান্য সম্প্রদায়কে বঞ্চনা, অন্যান্য সম্প্রদায়কে লাঞ্ছনা, অন্যান্য সম্প্রদায়কে নির্যাতন করা একটা মানসিকতা তাদের থাকে, সেটা শুরু থেকেই তারা লালন পালন করে রাখেন, পোষণ করেন, যার কারণেই হাওয়া বাতাস, আলো বাতাস পেয়ে গেলেই এভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, বঞ্চনা হয়, যেটা বর্তমান অন্তর্বর্তী সরকারে দেখা যাচ্ছে। অথচ বাংলাদেশে ইসলামিক ধর্মাবলম্বী শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, যদিও তিনি গণতন্ত্রের প্রেমী ছিলেন, কিন্তু ইসলামিক ধর্মাবলম্বী মানুষ গণতন্ত্রে বিশ্বাস করলেও ইসলামিক দেশে যে সেটা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশ যেন 2025 সালে এসেও প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে গণতন্ত্র ইসলামিক দেশের মানুষ বিশ্বাস করে না, গণতন্ত্রে তারা আস্থা রাখে না, তারা রাখে ধর্মের ভিত্তিতেই আস্থাটা। সে আপনি আমাকে যে কোনোভাবেই বিচার করুন, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতেই বিচার করুন বা যে কোনোভাবে বিচার করুন, কিন্তু বাংলাদেশ যে কথা বলছে তার কার্যকলাপে, তার অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের বৃহৎ সংখ্যক মানুষ গণতন্ত্রে আস্থা রাখেন না, গণতন্ত্রে বিশ্বাস করেন না এবং অন্যান্য ধর্মের প্রতি সহানুভূতিশীল, অন্যান্য ধর্মের প্রতি মর্যাদা সম্মান প্রদর্শন করেন না, যার কারণেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গণতন্ত্র প্রক্রিয়ায় কোনো কার্য করতে পারছে না। শেখ হাসিনা গণতন্ত্র প্রেমী ছিলেন, কিন্তু বাংলাদেশের বৃহৎ পরিমাণের মানুষ গণতন্ত্রকে বিশ্বাস করেন না বলেই শেখ হাসিনার প্রতি বিরাগভাজন হয়েছেন। শেখ হাসিনা স্বৈরাচারী সেটা একটা ধোঁয়া ছিল, আর কিছুই নয়। আসলেই গণতন্ত্র, শেখ হাসিনা যে গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন সেই গণতন্ত্রে তাদের বিশ্বাস নেই। তারা দিনরাত একই স্বপ্নে মশগুল, ইসলামিক শাসনে দেশটা গড়ে উঠবে, পরিচালিত হবে, তাতে অন্যান্য সম্প্রদায়কে অসম্মান করা হবে, সময়ে সময়ে তাদের নির্যাতন করা হবে, তাদের আস্থায় আঘাত দেওয়া হবে, সেটাই তারা লালন করেন, পোষণ করেন, যা বর্তমান অন্তর্বর্তী সরকারে দেখা যাচ্ছে। এমনকি বঞ্চনার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে যে গণতন্ত্রে তাদের আস্থা নেই, তারা
যে ধর্মীয় মূল্যবোধে দেশটাকে পরিচালিত করতে চায়, সেটাই পরিষ্কার হয়ে যাচ্ছে। আমার কথা নয়, এসব আমি বলছি না। বাংলাদেশে বর্তমান সরকারের কর্মকাণ্ড, বাংলাদেশের মৌলবাদী মানসিকতার মানুষের যা আচার আচরণ, তাতে এটাই আমাদের মনে হচ্ছে ধর্মীয় গোলামির কারণে গণতন্ত্রকে তারা বিশ্বাস করছে না, যার কারণে শেখ হাসিনা ইসলাম ধর্মাবলম্বী হলেও বাংলাদেশের মানুষ তা নিয়ে বিরাগভাজন। তাই ধর্মের ভিত্তিতে যাতে দেশ চলে, সেটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কথায়। না হলে একজন শিক্ষিত মানুষ হয়ে জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখ থেকে এভাবে ধর্মীয় মানসিকতার কথা কোনো অবশ্যই বের হওয়ার কথা নয়। তিনি জানেন যে তার কথা সারা বিশ্ব জানবে, কিন্তু এতটুকু লজ্জাবোধ তার মধ্যে নেই। আসলেই তিনি সাম্প্রদায়িক মানসিকতায় নিজেকে অনুধাবন করেন, যার কারণে তার কথা বিশ্ব জানলো কি, ভারত জানলো কি, গণতন্ত্র মানুষ জানলো কি, ধিক্কার জানালো কি, তাতে তার যায় কিছু আসে না। এজন্যই এভাবে বলতে পারছেন এবং এভাবে সরকারের থেকে সংখ্যালঘু বিদ্বেষ দেখাতে পারছেন, ভারত বিদ্বেষ দেখাতে পারছেন। এটাই আসল। এখানেই প্রমাণ হয়ে যাচ্ছে 2025 সালে এসে যে ইসলামিক দেশে গণতন্ত্রের প্রতি আস্থা রাখা হয় না, যার কারণেই ধর্ম দেখে বিসিএস ছোটোখাটো কোনো বিষয় নয়। বাংলাদেশ সিভিল সার্ভিস এটা ভারতের হিসেবে সমতুল্য হিসেবে যদি বিচার করি তাহলে হবে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএএস যেটাকে বলা হয়, ভারতীয় সর্বোচ্চ সাম্মানিক প্রশাসনিক পদ। সেই সর্বোচ্চ সাম্মানিক প্রশাসনিক পদে বাংলাদেশের বিসিএস ক্যাডার যারা পাস করে নিয়েছিলেন তাদেরকে বাতিল করে দেওয়া হয়েছে শুধু ধর্মের ভিত্তিতে। বুঝুন বাংলাদেশের মানুষ কি করে গণতন্ত্রের প্রতি আস্থা না দেখিয়ে বুক ফুলিয়ে বরং সেটাকে প্রচার করেন। এখানেই প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের বর্তমান মানুষ, বর্তমান সরকার যে গণতন্ত্রকে আস্থা রাখেন না। এ নিয়ে অবশ্যই ভারতের সাবধানতা অবলম্বন করা উচিত যে বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে 2025 সালে এসেও যে গণতন্ত্রের প্রতি আস্থা দেখান না শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গির কারণে, সেটা ভারতে যাতে কখনো না হয় এবং যারা এসব সাম্প্রদায়িক মানসিকতা পোষণ করেন তাদের চিরতরে এই সাম্প্রদায়িক মানসিকতা দূর করার ব্যবস্থা ভারত সরকারের করা উচিত এবং গণতন্ত্রে বিশ্বাস করা উচিত। ধর্ম থেকে গণতন্ত্রকে অগ্রাধিকার দেওয়া উচিত। যেভাবে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মকে প্রাধান্য না দিয়ে গণতন্ত্রকে প্রাধান্য দেন, কোনো অবস্থায় যেন সরকারের কার্যকলাপে ধর্ম সংযুক্ত না হয়, যেটা বাংলাদেশ দেখাচ্ছে সরকারি কার্যকলাপে ধর্মকে জুড়ে দিয়ে। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।